আজকাল আমার সমাজ বোঝে না মাদ্রাসার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না মসজিদের প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আল্লাহওয়ালাদের প্রয়োজন কেন। এটা আমার সমাজ বোঝে না, আমার নারী বোঝে না, পুরুষ বোঝে না, আমার যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, আমার সমাজের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বুঝবে কোত্থেকা, ধনীরা বোঝে না, গরিবরা বুঝবে কোত্থেকা, যারা বুঝার তারাই তো বোঝে না, ব্রেন ভালো যাদের তারাই বোঝে না, যার ব্রেন নষ্ট সে বুঝবে কোত্থেকা। এই জন্য আমার সমাজ বোঝে না যে মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন। এই জন্য টকশোতে দেখবেন মাঝে মাঝে কেউ বলে যে আলেম ওলামা আমাদের মাথার বোঝা, আমাদের ঘাড়ের বোঝা, 1 কুঠির মতো 18 কুঠির গাড়ে চড়া খাইতেছে। এই জন্যই বলে না, বলে না, টকশোতে আছে, টকশোতে বোঝা মনে করে, বোঝা, ও বোঝে না এটা কেন। এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন, আপনি প্রশ্ন মনে করতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। বিলকুল আওয়াজ ছাড়া, যে আসবে চুপচাপ জায়গা পাইলে বসা যাবে, না পাইলে দাঁড়ায় থাকবে, কিন্তু আওয়াজ না, খুব মনোযোগ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে দিন আমার জন্য কেন, সৃষ্টির ভিতরে তো আমি একা না, হাজারো সৃষ্টি আছে। আমি তো 1 ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানির দ্বারা তৈরি, ফেরেশতা তো নূরের দ্বারা তৈরি, ফেরেশতার জন্য তো দিন নাই, ফেরেশতার জন্য কোনো দিন নাই, সে ওয়ার্ডারের অধীন, আল্লাহ যা অর্ডার দিবে সেটা করবে, তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো নবী নাই, তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরের ব্যথা দেখা আল্লাহ ওনাকেও বলছে রউফুর রহিম, আপনিও রউফ, আপনিও রহিম। উনিও আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। আওয়াজ না, আওয়াজ না, মরণ আওয়াজ না, আওয়াজ ছাড়া। তো যেটা বলতেছিলাম, কেন প্রথমেই বলছি শয়তান চাবে না, আপনি মনোযোগ দিয়ে শুনেন, কসম খোদার। এই জন্য সে বহুত ভাবে আসবে। এই দিকের যারা আছে এরা উঠে ওই দিকে চলে যাও, তোমরা আরো চাপো, দেওয়ালের দিকে চাপো, ওই জায়গাটা ফিল আপ করো। এটাও শয়তানই করতেছে, যেটা আগে ফিল আপ করা দরকার ওটা আগে করে না, বরং যেটা সবার শেষে ফিল আপ হওয়া দরকার ওটা আগে ফিল আপ হয়। চলে যান ওইদিকে, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। চলে যান, আরো ভিতরে চলে যান, এই জায়গাটাকে ফাঁকা করে দেন, এই কোণাটাকে না। মাহফিলওয়ালাদের আগেই উচিত এগুলা করা। কথা এলোমেলো হয়ে গেল।
এই জন্যই আমাদের ওয়াজ মাহফিলের রং হয় না, শুধু মাহফিল হয়, শুধু মাহফিল হয়, আর কোনো রং হয় না। ওয়াজ দিয়া যেই পরিবর্তন হওয়ার দরকার, কেন আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না, কিন্তু যতটুক পরিবর্তন হওয়া দরকার অতটুক হয় না। কেন ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু কানের মজা হয়, কানের মজা। কি কানের মজা? ওই যে হইতে পারে না ওয়াজ আলাদের কারণে, এদের ভলান্টিয়াররা ওয়াজ শুনে না, ওয়াজ কমিটি কখনো ওয়াজ শুনে না। শয়তান এদের কাদের উপরে চাপে, আর পুরোটা সময় শুধু প্রোগ্রামটাকে এলোমেলো করে। রাগ হন না আপনারা? হ্যাঁ, এটা শুধু আপনাদের দোষ না, প্রত্যেক জায়গার দোষ। বললে তো আবার লাউড স্পিকার মিডিয়ার মাধ্যমে কথা চলে যাবে, সব জায়গার দোষ এরকম। দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়াজ শোনে না, তোমরা বলে আমরা তো মসজিদ চালাই, আমরা আবার কি শুনবো? ঠিক না? এরকম সব জায়গায়, কোনো এরকম জায়গা নাই যেখানের ইন্তেজামিয়ারা কান দিয়া শোনে না, যার কারণে রং নেয় না, যেটা হওয়ার ওইটা হয় না। বিদায় ডাকাডাকি করেন না, আসলে আমি সত্য বলতেছি। উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না, কেননা আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কসম খেয়ে বলতেছি, আমি 7টা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব, কথা বলবো না। যদি মনোযোগ না হয়, উশৃঙ্খলতা না কমে, তাহলে কথা বলবো না। কেননা আমি তো সময় কাটাইতে আসি নাই, আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য, আমারটা পুরা করতে আসি নাই যে আমি হাজিরা দিলাম চলে গেলাম না। আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি, ব্রেন ওয়াশ করতে আসছি। যদি এটার পরিবেশ না হয়, 8টায় নেন না, অনেক হয়ে গেছে, আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা। আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না, আপনাদের গুছায় আনা উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, আমি দেখি কিছু বলা যায় কিনা, কিছু বলা যায় কিনা দেখি, যে আমার চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে, যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন? দিন কোনো মামুলি জিনিস না, সৃষ্টি তো আমি একা না, হাজারো লক্ষ সৃষ্টি, আমাকে কেন দিন দিলেন? বলো, মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আছে কিনা? গাজীপুরের ওলামারা বলুক। তাহলে এই দুই সম্প্রদায়, জিন তো দেখি না, আপনাদেরই দেখতেছি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি, দিন কেন আমাকে দিলেন? আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, ওকেও তো দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন? এটা বুঝতে হবে, না বুঝলে পরেরটা বুঝে আসবে না। আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, দিনদারির প্রয়োজন কেন, বুঝি না। বুঝি না। অথচ দুনিয়াতে এরকম ঘর আছে, এরকম বাড়ি আছে, যেটা সামনে দিয়া হাঁটতে গেলেও নিজেরকে বহুত সতর্কতার সাথে পা উঠাইতে হয়, তাকাইতে গেলেও বহুত ভাইবা চিন্তা তাকাইতে হয়, যে আপনার তাকানোটা যেন একটু বেকা চোখে না হয়। কেননা 24 ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে। আপনি যদি একটু বেকা চোখে, সন্দেহের চোখে দেখলেন,
তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে আটকায় দেওয়া হবে। এরকম বাড়ি দুনিয়াতে আছে না নাই? চিনেন দু একটা? কি বলেন না? দুই একটা বাড়ি এরকম দুনিয়াতে আছে, এই বাংলাদেশেই আছে। যেইখানে প্রধান উপদেষ্টা থাকে ওই বাড়িটা এরকমই ভাবে। ওটার সামনে দিয়ে হাঁটতে গেলে আপনাকে সতর্কতার সাথে হাঁটতে হবে, তাকাইতে গেলে চিন্তা ভাবনা করে তাকাইতে হবে। আপনার তাকানো যদি একটু সন্দেহমূলক হয় তাহলে ওইখানেই আপনারে দাঁড় করানো হবে। আচ্ছা বলেন, আল্লাহর ঘর এর চেয়ে মূল্য কম, ঠিক না? হ্যাঁ, আল্লাহর ঘরটা এর চেয়ে মূল্য কম না? কেন আল্লাহরই তো মূল্য নাই, তাহলে ঘরের মূল্য থাকবে কোত্থেকে? আল্লাহর ঘরের মূল্য কম না? কি বলেন? হ্যাঁ, তাহলে মসজিদের ভিতরে চিল্লায় কি করা? কমিটির লোকজন তো মসজিদে চিল্লায় না? চিল্লায় না? আপনি আমার রাগ হয়ে যান না। কমিটির সভাপতি মসজিদে চিল্লায় না? সেক্রেটারি চিল্লায় না? ক্যাশিয়ার চিল্লায় না? কমিটির লোকজন চিল্লায় না? তো মসজিদটা কার ঘর? হ্যাঁ, আপনার দিলের ভিতরে কতটুকু মসজিদের জন্য গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আছে বলেন? আপনার আমার দিলে আছে প্রধানমন্ত্রীর হাউজের, চিফ মিনিস্টারের বাড়ির গুরুত্ব আছে, সেনা প্রধানের বাড়ির গুরুত্ব আছে, আইজি সাহেবের বাড়ির গুরুত্ব আছে, বড় বড় পদস্থ ব্যক্তির গুরুত্ব আছে, ঠিক না? মসজিদের গুরুত্ব তো আপনার কাছে নাই। অথচ কোরআন বলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি যতই সমীহা দেখান প্রধানমন্ত্রীর বাড়ির, চিফ মিনিস্টারের বাড়ির, প্রধান বিচারপতির বাড়ির, সেনা প্রধানের বাড়ির, বড় বড় পদস্থদের বাড়ি, কোথাও গ্যারান্টি নাই যে আপনাকে ভালোবাসার মালা পড়াবে। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মান আলিফ আল মসজিদ আলিফাহুল্লাহ, যে আমার মসজিদকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, যে আমার ঘরকে ভালোবাসবে, আমার ঘরকে গুরুত্ব দিবে, মহত্ব দিবে, বড়ত্ব দিবে, আমি তার গলায় সম্মানের মালা পরাবো। শুধু এইখানেই তো শেষ না, আরো 200 হাদিস দেওয়া যায়। এক একটা অঙ্গীকার। আপনি তো আল্লাহর ঘরের অতটুকু মর্যাদা দেন না। এই জন্যই তো আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই। কোরআন বলছিল ওমাই ইউআযযিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের দিলগুলাকে আমি তাকওয়া দিয়ে সাজায় দেব। যেরকম আর্কিটেকচাররা তোমাদের ঘর সাজায় দেয়, ইঞ্জিনিয়ার তোমাদের ঘরটাকে সাজায় দেয় ডিজাইন দিয়া, আমি আল্লাহ তাকওয়া দিয়া তোমাদের দিলটাকে সাজায় দেব। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ হ্যাঁ, বুঝি না দেখি আজকে মসজিদ খালি, রোড বড়া, বাজার বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার গড়া, মেল বড়া, ফ্যাক্টরি ভরা, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ গিচি গিচি করে। মানুষ নাই তো মসজিদে নাই। রাতের 2টা বলেন, 3টা বলেন, 4টা বলেন, 24 ঘন্টা গাজীপুর চৌরাস্তায় যান, মানুষ আর মানুষ। অথচ ফজরে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, মুসল্লি নেই।
ওয়াজ না, শুনতে থাকেন, দিলে গাঁথতে থাকেন, কাজে দিব। আল্লাহর ঘর খালি। আপনি ভাবছেন বস্তু, আপনি ভাবছেন এরকম বাবা ভাবছেন নাকি যে আমার বাড়ির উপর দিয়া 33,000 ভোল্টেজ তার গেলেই চলবে, আমি দুনিয়ার দামি দামি ইলেকট্রনিক আইটেম আইনা ঘরের ভিতরে লাগায় দেব, সংযোগ ছাড়াই আমার ঘরের গুলা চলতে থাকবে? কেন চলবে না? আপনার বাড়ির উপর দিয়ে তো 33,000 ভোল্ট গেল, 33 লাখ ভোল্ট গেলেও চলবে না। চলবে কেন? হ্যাঁ, এটা তো বুঝলেন, কিন্তু মসজিদেরটা তো বুঝলেন না। আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান, সোনা দিয়া বানান, রূপা দিয়া বানান, হীরা দিয়া বানান, দুনিয়ার সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান, রব্বে কাবার কসম মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে না শান্তি আসবে। সুখও আসবে না, শান্তিও আসবে না, জোরও আসবে না, মিলও আসবে না। জোর বোঝেন? জোর বোঝেন? মনে হয় জোর বোঝেন না। জোর বোঝেন? জোর আবার তাবলিগের জোর মনে করেন না। আপোষে যে জোর হয়, জোর, মিল, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি, সহযোগিতা কিছুই তো নাই। আছে নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? বলবো বলবো না? বলবো না? বলবো? বাচ্চারা, যুবকরা তো বুঝবেন, আপনারা বুঝবেন। একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসতো তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে কে জুতাটা খুলে দিবে, কে গেঞ্জিটা খুলে দিবে, কে শার্টটা খুলে দিবে, কে মৌজাটা খুলে দিবে, কে লুঙ্গিটা নিয়ে আসবে, কে গামছাটা আগায় দিবে। আবার এরকমও হতো যে ঘরের একজন আইসা আঁচল দিয়ে চেহারাটাও মুছায়া দিত, যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছো। তারপরে সবাই মিলা সেবা করত আর আরামে ঘুম পাড়ায় দিত, যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে, তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে, আমাদের সংসার চলবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না, আমাদের জিনিস তো চলবে না। তো এক সময় ছিল ঘরের অভিভাবক আসলে সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হতো, আবার অভিভাবক ঘরের বাল বাচ্চাকে নিয়ে ব্যস্ত হতো। ছেলেটাকে উঠায়া কোনোটাকে কাঁধে নিতেন, কোনোটাকে কোলে নিতেন, কোনোটাকে বুকের উপরে বসায় ঘুম পড়াইতেন। এই ব্যস্ততার মধ্যে দিয়েই তার সময় কাটতো। এখন একটা সময় আসছে, ঘরের অভিভাবক আসলে সবাই ব্যস্ত মোবাইলে, ওর দিকে তাকানোর কারো সময় নেই। আবার অভিভাবকও ব্যস্ত ঘরে আইসা মোবাইলে, ওরও ঘরের কারো দিকের তাকানোর সময় নেই। সত্য তো না? রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝলেনই না, ঠিক না? কেন? আজকে তো আপনার ঘরে কোন জিনিসের অভাব? ওই যে বললাম না, যদি এটা স্বীকার করেন যে আমার 33,000 ভোল্ট না, 33 লাখ ভোল্টেজও যদি আপনার বাড়ির উপর দিয়া তার যায়, আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আপনার ঘরে বৈদ্যুতিক সেট করেন, তো সংযোগ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত চলবে না, আপনার ঘর যত সাজান, মসজিদের সংযোগ ছাড়া আপনার ঘরে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। আমি প্রমাণ দিতেছি, আল্লাহ নিজেই বলতেছেন, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু
মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তার সুখ শান্তি আর তার রহমতের দায়িত্ব আমার উপরে। যে মসজিদকে নিজের ঘর বানাইলো,